আসসালামু আলাইকুম। এমএইচএম প্রপার্টিস লিমিটেড কর্তৃক চলমান একটি কনস্ট্রাকশন প্রজেক্ট এমএইচএম সাউথ লিজ। উক্ত প্রজেক্টটি আমাদের আফতাবনগরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন বাথরুম অ্যালাইনমেন্টে গাঁথনি করা হচ্ছে। বাথরুম অ্যালাইনমেন্টে যে সকল গাঁথনি, এই গাঁথনি করার আগে ওয়ালগুলার নিচে আমরা 6 ইঞ্চি সিসি ঢালাই করে নিছি। এই 6 ইঞ্চি সিসি ঢালাই করে নেওয়ার ফলে দেয়ালের নিচের অংশে স্যাঁতসেঁতে ভাব এবং পানি লিকেজের সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং দেয়ালকে দীর্ঘস্থায়ী এবং মজবুত করে। গাঁথনির গুরুত্বপূর্ণ বিষয় হলো ইটকে খুব ভালোভাবে ভিজিয়ে গাঁথনি করা। যদি আমরা ইট ভালোভাবে ভিজিয়ে গাঁথনি না করি, ইট যদি শুকনো অবস্থায় থাকে তাহলে এই জয়েন্টের যে মর্টার, এই মর্টার থেকে ইটগুলো পানি শোষণ করে নেবে। এতে গাঁথনির জয়েন্ট দুর্বল হবে এবং পরবর্তীতে গাঁথনি ফাটলের সম্ভাবনা থাকে। এজন্য আমরা প্রত্যেক ফ্লোরে ইট ভিজানোর জন্য হাউস করে নিয়েছি। এইটা হচ্ছে আমাদের ইট ভিজানোর জন্য হাউস। আমরা ইট পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে নেই যেন ইট সম্পূর্ণরূপে পানি শোষণ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন পানিতে ভিজিয়ে রাখার পর ইটগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে যাতে অতিরিক্ত পানি ঝরে যায়, অর্থাৎ ইট ভেজা থাকবে কিন্তু এর গায়ে অতিরিক্ত পানি থাকবে না। এই অবস্থায় ইট গাঁথনির জন্য সবচেয়ে উপযোগী হয়। পর্যাপ্ত সময় পানিতে ভিজানো এবং অতিরিক্ত পানি ঝরিয়ে নেওয়ার পরই আমরা গাঁথনির কাজে ইট ব্যবহার করি, যা অত্যন্ত টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।